সো এটা গেল এরপর সেম এগুলা সেম এরকম again no sharing of electron will be there. Aluminium fluoride same, there will be one aluminium 3 plus ion after donating these 3 electron. There will be one aluminium 3 plus ion and 3 fluoride ion. 3 fluoride ion. Just keep them separate and give the charges. Aluminium 3 plus, fluoride 1 minus, fluoride 1 minus, and fluoride 1 minus. So if you draw them in shared pair of electron, then it is basically covalent bond. It is not an ionic bond. ঠিক আছে, সবাই কি বুঝছো এটা? সাদিকা, কৃতিকা? Yes sir. Yes sir. Yes, sir. Okay. Again, magnesium fluoride. Magnesium is donating 2 electrons to, yes. আমার না স্যার একটা অনেক সিম্পল একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ আমি স্যার মাঝে মাঝে স্যার এটা গুলিয়ে ফেলি, বুঝেছেন? ওই যে একটা স্যার পেরিয়ডিক টেবিলে নাম্বারটার নিচে যে নাম্বার স্যার মাঝে মাঝে কি উল্টোপাল্টা করে ফেলি এটা। আরেকবার রিপিট করো তো, শোনা যায় না এই কথাটা। কি বললাম? ইদ্রাক তো বাজে কানেকশন। ওয়েট, ইদ্রাক আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস স্যার, আই ক্যান হিয়ার ইউ। আচ্ছা, তুমি আবার কোশ্চেনটা করো, আমার লাইনটা একটু ডিসটার্ব করছে, বলো। ও আচ্ছা স্যার, একটা পেরিয়ডিক টেবিলে প্রত্যেকটা এলিমেন্টের উপরে একটা নাম্বার থাকে, নিচে একটা নাম্বার থাকে, তাই না? আমি আগে দুটো একটু উলটপালট করে ফেলি। আচ্ছা, তোমাকে উপর নিচ চিন্তা করার দরকার নাই। তুমি যেটা চিন্তা করবা, উইদিন আ বক্স, উপরে থাকুক নিচে থাকুক যেখানেই থাকুক, উইদিন আ বক্স স্মলার যে নাম্বারটা এটা অ্যাটমিক নাম্বার, আর লার্জার যে নাম্বার ওটা হচ্ছে ওই এলিমেন্টের ওজন মানে মাস। সে ফর এক্সাম্পল আয়রন, ওর অ্যাটমিক নাম্বার কত? দুইটা নাম্বার আছে, 56 26। 26 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। এখানে ছোট বড় কোনো ব্যাপার নাই, দুটো তো স্যার একই সমান। কি এই যে এই এফি তে আয়রনের স্যার নাম্বার দুটো তো ছোট বড় না, একই সমান দুটি। ও আচ্ছা, সরি, ওকে বুঝছি। জি জি জি, 56 is larger number than 26, right? জি স্যার, হ্যাঁ, ওইটা বলছি। আই আন্ডারস্ট্যান্ড। মানে আমি সাইজ বলি না, আমি ভেবেছি যে হ্যাঁ আমি সাইজটা ভেবেছিলাম। এর জন্যই আমি হাসছি। বুঝছি তোমার কথা, ইউ আর রাইট। ছোট বড় মানে তো ওইটাও হইতে পারে, ঠিকই আছে। বাট যেটা বলতেছি যে উইদিন আ বক্স স্মলার যে নাম্বারটা ওইটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর লার্জারটা হচ্ছে ওর মাস। সবগুলোতে দেখো, শুধু হাইড্রোজেনের তোমার দুইটা নাম্বারই সেম, তো একটা অ্যাটমিক নাম্বার একটা মাস নাম্বার। এছাড়া যত এলিমেন্ট আছে সবারই হচ্ছে অ্যাটমিক নাম্বার ছোট, মাস নাম্বার বড়। স্যার প্রোটন নাম্বারটা হচ্ছে ছোটটা? হ্যাঁ, প্রোটন অ্যাটমিক নাম্বারটা একই জিনিস। আচ্ছা, অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার একই জিনিস, আর মাস নাম্বারটা মানে তোমাকে যদি কেউ কোশ্চেন করে, ইফ এনিওয়ান আস্ক ইউ হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, ইউ উইল সে দ্য নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন অ্যান অ্যাটম ইজ দ্য অ্যাটমিক নাম্বার। কখনোই বলবো না নাম্বার অফ প্রোটন এন্ড ইলেকট্রন, অলওয়েজ ইউ উইল সে নাম্বার অফ প্রোটনস। ঠিক আছে? ওকে স্যার। কারণ আমরা অ্যাটমিক নাম্বারগুলো দিয়েছি ওদেরকে বেসড অন देयर প্রোটন নাম্বার, নট কনসিডারিং देयर ইলেকট্রন অর নিউট্রন নাম্বার। ঠিক আছে? তার মানে এই যে সে ফর एग्जांपल সিলভারের প্রোটন কয়টা? 47, ডান। জি। সিলভারের ইলেকট্রন কয়টা? 47। ওয়াই? কারণ সিলভার, এখানে আমি দেখতেছি সিলভার ইজ আ নিউট্রাল অ্যাটম, এটার কোনো চার্জ নাই। যদি চার্জ থাকে তাহলে আমরা আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে, কনসিডার করা লাগবে যে ইফ ইজ সে ফর एग्जांपल আমি যদি বলি সিলভারের প্রোটন নাম্বার কত, অ্যাটমিক নাম্বার কত? 47, তাই না? এখন আমি যদি এমনি বলি, আমি যদি এমনি লিখি, দেখো সিলভার ইজ Ag, আমি লিখলাম এটা অ্যাটমিক নাম্বার ইজ 47, এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য প্রোটন নাম্বার? It's 47. 47. Because what?
because proton number never changes. Proton is an intrinsic particle or subatomic particle of an element. এটা একটা এলিমেন্টের যত চার্জ হোক, protons cannot be donated or accepted. Proton is fixed. The atomic number is proton number. Done. And how many electrons present? 47. No. Okay. Oh, acha, 46. 46. Very good job. 46. Why? Because see, I gave one charge, one positive charge. It means what? Proton 47 means 47 positive charge. So there should be 46 negative charge. Overall charge is 1 plus. So this 1 plus charge I gave here. Do you understand? Yes, sir. আচ্ছা, এখন আমার সিলভার আয়নটা is no more neutral atom. মানে সিলভার যে অ্যাটমটা, it is not a neutral atom. It is a charged atom. And what does charged atom call? Ionic. Ion. Yeah, Ion, right? Charged atoms are called ion. And is it a cation or anion? It is a cation. Cation, কেন? Sir, কারণ cat has paws. Cat has paws, exactly. Very good job. So it is a cation because cat has paws. We have learned. We can remember. So cation is positive and anion is negative. So তোমার বলা দরকার নেই যে cation মানে হচ্ছে স্যার এটা তো পজিটিভ চার্জ। I don't remember in that way. I remember cat has paws. So cation is positive. So in that way we can remember. Very good job. আচ্ছা, ইদ্রা আর কোন কোশ্চেন থাকলে বলো। এগুলা তোমরা না স্যার, যখন এটাই কোশ্চেন question ছিল। করবা, you will be clarified and you will be pro. হ্যাঁ, তুমি অনেক স্ট্রং হবা। কিন্তু তুমি যদি নিজের মধ্যে if you keep it inside your mind and inside your heart, তুমি যদি speak out না করো, I cannot clarify. আমি একদম pinpoint clarify করব and you will not have any confusion inshallah. Ask me any question you have. না স্যার, এটা একটা কোশ্চেন ছিল, আর কোশ্চেন ছিল না। Okay, anyone else? Any question? No, sir. আচ্ছা, আমি লাস্ট দিন আমরা যেটা পড়লাম অলরেডি, দেখো আমি বলতেছিলাম আমরা দুইটা বন্ডিং করছি, একটা হচ্ছে কোভ্যালেন্ট আর একটা হচ্ছে আয়নিক। দাঁড়াও, এটা একটু লাইট অফ করে দিই। ঠিক আছে, দেখা যায়? Yes, sir. আচ্ছা, আমরা বলছিলাম দেখো কোভ্যালেন্ট আর আয়নিক both are electrostatic force of attraction. Electrostatic force of attraction. Electrostatic force of attraction between দুইটা জিনিস, positively charged and negative. What is that? Between nucleus of the atoms আর এটা হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ চার্জ অ্যান্টি কি শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। এটা হচ্ছে কোভ্যালেন্ট ছিল। আর আয়নিকও সেম, নাম্বার 1 এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, electrostatic force of attraction between what? Positively charged entity ki cation and negatively charged entity ki anion. এটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতেছি। কোভ্যালেন্ট বন্ডিং, আমাদের টু টাইপস অফ বন্ডিং আছে ইন কেমিস্ট্রি দুই টাইপের বন্ডিং আছে, কোভ্যালেন্ট বন্ডিং, আয়নিক বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিংটা কি? কোভ্যালেন্ট আর আয়নিক কি? both are electrostatic force of attraction. And what is that? Electrostatic force of attraction মানেই হচ্ছে something positively charged is attracted towards something negatively charged. Done. আমি এটা কি বুঝাতে পারছি? Yes, sir. যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের সাথে অ্যাট্রাক্টেড থাকে, এই অ্যাট্রাকশনটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলি। এখন যদি ব্যাপারটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ডেফিনিশন যদি এটা হয়, সো কোভ্যালেন্টে সামথিং দেয়ার শুড বি সামথিং হুইচ ইজ পজিটিভলি চার্জড। কি এটা?
কোভ্যালেন্টে পজিটিভলি চার্জ এন্টিটি কি বলো একজন Nucleus of the atoms. নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস আর নেগেটিভলি চার্জ এন্টিটি শেয়ার পেয়ার অফ ইলেকট্রন যেটা Shared pair of electrons. ওইটা হচ্ছে নেগেটিভলি চার্জ এন্টিটি এই দুইটা মিলে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করছে দ্যাট ইজ কোভ্যালেন্ট বোঝা যায় Yes, sir. এক্সাম্পল ফর এক্সাম্পল স্যার নিউক্লিয়াস অফ দি অ্যাটমস মানে কি? নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস মানে হচ্ছে দেখো ধরো এটা একটা ক্লোরিন অ্যাটম এটা একটা ক্লোরিন অ্যাটম এই ক্লোরিন অ্যাটম আর এখানে ওদের ক্লোরিন অ্যাটমের আউটার শেলে 1 2 3 4 5 6 7 ইলেকট্রনস আছে এটা তো 1 2 3 4 5 6 7 ইলেকট্রনস আছে বোঝা যায় হ্যাঁ স্যার বোঝা যায়। Yes, sir. এই পেয়ার অফ ইলেকট্রনটাকে শেয়ার করছে না জি স্যার। করছে আচ্ছা তাহলে এটা হচ্ছে শেয়ার পেয়ার অফ ইলেকট্রন which is negatively charged দেখো negatively charged নাও নিউক্লিয়াস অফ দ্য অ্যাটমস মানে এই ক্লোরিন আর এই ক্লোরিন এই দুইটার নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে না পজিটিভলি চার্জ প্রোটন হ্যাঁ স্যার। আছে তাহলে দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হইছে হ্যাঁ Yes, স্যার sir. হয়েছে। ইজ ইট ক্লিয়ার বোঝা যায় ক্লিয়ারলি হ্যাঁ স্যার বোঝা যায়। Yes, স্যার sir. একটু স্যার মনে হচ্ছে লাইট কম আছে আজকে। লাইটের যে কমাইছি হচ্ছে তোমার এটা একটু ওই যে ওইটাকে রিফ্লেক্ট করে তো ও হ্যাঁ 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 স্যার রিফ্লেক্ট করে অফ করে দেন। তাহলে এটা অফ করে দেই হ্যাঁ হ্যাঁ স্যার এখন ঠিক আছে। আচ্ছা লাইট সবচেয়ে ভালো হয় হচ্ছে রুফে ওই যে ফ্যান যেখানে ওখানে থাকে আচ্ছা আর সো এইটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ডিং আয়নিক বন্ডিং সেম দেখো একটা পজিটিভ চার্জ দেখো এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এখানেও দেখো সেম ক্যাটায়ন কি করলো একটা সোডিয়াম অ্যাটম একটা ক্লোরাইড অ্যাটমকে ইলেকট্রন দিয়ে দিলে কি হলো ওর আউটার শেলে এখন কয়টা ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 আউটার শেলে যে ইলেকট্রনটা এটা ও it gives out to sodium chlorine do you understand Yes, sir. এই যে সোডিয়াম আমি এরপর আবার লিখি 281 কেন এটা অ্যাটমিক নাম্বার 11 আর ক্লোরাইন এটা অ্যাটমিক নাম্বার 17 সো ইট ইজ 287 তাহলে এই ইলেকট্রনটা ওকে দিয়ে দিলাম এইটাই আমি ড্র করতেছি এই ইলেকট্রনটা ওকে দিয়ে দেওয়ার পর 28 থাকে না এই যে 28 2 যেটা ভিতর ইনার শেল ইলেকট্রনটা আমি দেখাই দিই শুধু আউটার শেলটা দেখাইছি আর তাহলে ও জি যদি স্যার, একটা ইলেকট্রন বুঝেছি। দিয়ে দেয় হ্যাঁ বলো হ্যাঁ স্যার এটা বুঝেছি। exam হলেও you don't need to give you don't need to give the inner shell only outer shell will be okay আর নিচে দেখো এই যে পজিটিভ চার্জ দিলাম এখানে ক্লোরিন দিলাম which is negatively charged আর এখানে দেখো ক্রস and এই হচ্ছে ক্লোরিনের 7 ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রন সোডিয়াম থেকে আসছে তাই না তাহলে সোডিয়ামের যে হ্যাঁ ইলেকট্রন স্যার। it should be a dot electron. Now see, something positively charged and something negatively charged came together to make an electrostatic force of attraction. We call this electrostatic force of attraction as ionic bond. Got it, sir. তোমাদের যাদের ফোন আছে এইটার স্ক্রিনশট নাও স্যার কোনটার? এই যে যেটা আমি এখন দিলাম লিখে দিলাম এই যে বোর্ডটার স্ক্রিনশট নাও আর আমি একটা কাজ করতে পারি লেট মি টেক আ শট নাও সেন্ড স্যার আমি তো সেটা কপি করছিলাম খাতায়। হ্যাঁ কপি করো সমস্যা নাই কপি করলে করতে পারো বাট এটা আমি সেন্ড করে দিছি এটা দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সেন্ড করে দিছি ইউ ক্যান সি ইট লেটার ঠিক আছে বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন দেন আস্ক মি কোশ্চেন না স্যার সমস্যা নেই। রাইট আফরিন কৃত্তিকা সাদিকা Sir, ইয়েস sir, যে ইলেকট্রনটা মানে যে অ্যাটমটা দিবে সে পজিটিভ আয়ন হবে ক্যাটায়ন হবে আর যে নিবে অ্যানায়ন হবে হ্যাঁ তাই তো
সোডিয়াম যদি সোডিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার 11 ছিল, তাহলে সোডিয়ামের 11 প্রোটন 11 ইলেকট্রন, ঠিক আছে। এখন একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার পর ওর তো ইলেকট্রন 10টা হয়ে গেছে, তাহলে ওর প্রোটন একটা বাইরে গেল। তাহলে প্রোটন যদি একটা বেশি থাকে, এই যে একটা প্রোটন বেশি, দেখো একটা প্রোটন বেশি না, মানে দেন ইলেকট্রন ইলেকট্রনের চেয়ে একটা প্রোটন বেশি হয়ে গেছে, পজিটিভ চার্জ। Yes. আর ক্লোরিনে কি হয়েছে, ওর 17 ইলেকট্রন 17 প্রোটন ছিল, এই যে 17। ও যখন একটা ইলেকট্রন রিসিভ করছে, তাহলে ওর ওভারঅল নিউট্রাল চার্জের মধ্যে, মানে 17 প্রোটন এন্ড 17 ইলেকট্রনের মধ্যে বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে, and it becomes negatively charged, ঠিক আছে, one Got minus. it, sir. Now, Got it. এই পজিটিভটা আর এই নেগেটিভটা যখন একসাথে আসলো, they are attracting each other, because we know opposite charge attracts and like charges they repel. Like charge repel করে আর opposite charge হচ্ছে attract করে, so opposite charge came together, make a bond which we say it is an ionic bond. So this is basically the summarization of what we have discussed so far, মানে in terms of bonding or molecules. এখন আমি সেম জিনিসটা তোমাদেরকে আমি একটু ইয়েতে দেখাইতে চাই, এই যে কি বলে বুক থেকে ডিফারেন্ট এক্সাম্পলস। তোমরা যদি না ড্র করো তাহলে কিন্তু পারবা না, আমি বলে দিলাম। আমি জানি না আর কে কে হোমওয়ার্ক করছো, আমি দেখবো কিন্তু পরে। খুব কম স্টুডেন্ট কিন্তু হোমওয়ার্ক করতেছো। আচ্ছা, এইটা ছিল আমাদের, দেখো this was sodium chloride. Afrin, can you draw these things now, right? Just like this. Yes, sir. আচ্ছা দেখো, হ্যাঁ ফাইন, ভেরি গুড। এখানে দেখো, এটার নাম সোডিয়াম আয়ন, এটার নাম ক্লোরাইন আয়ন না, এটার নাম ক্লোরাইড আয়ন, বাট আমরা তো পিরিয়ডিক টেবিলে দেখতেছি এটার নাম ক্লোরাইন হওয়ার কথা। এই যে দেখো, ভালো করে দেখো, জুম স্যার করে। ক্লোরিন যখন দুইটা থাকে তখন এটা ক্লোরাইড হয়ে যায়? নো নো, দেখো সোডিয়ামটা ঠিক আছে, সোডিয়ামটা সোডিয়ামই আছে, এই যে সোডিয়াম সোডিয়াম, দেখবা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম থাকবে, লিথিয়াম লিথিয়াম থাকবে, বাট এই যে ক্লোরিন ক্লোরাইড হয়ে যাবে, ফ্লোরিন ফ্লোরাইড হয়ে যাবে, অক্সিজেন অক্সাইড হয়ে যাবে, নাইট্রোজেন নাইট্রাইড হয়ে যাবে। মানে কি, নন মেটাল আয়ন যেগুলো আছে, নন মেটাল গুলো যদি কোনো আয়ন ফর্ম করে, ওগুলো লাস্টে আইডিই আসবে। আমি কি বুঝাইতে পারছি? সো লিথিয়াম লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, এই যে আইডি, এগুলো সবগুলো দেখো, আমি একটা একটা করে বলি। ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এস্টাটাইড, অক্সাইড, সালফাইড, ফসফাইড, নাইট্রাইড, সিলিকনাইড, কার্বাইড, দ্যাটস হাউ ইট উইল গো। তোমরা কি কনফিউজড হবা আইডি দেখলে? No, sir. আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি বলি যে আমাকে স্ট্রন্টিয়াম ম্যাগনেসিয়াম কি বলে, সে আমি লিখলাম, এখানে লিখলাম সে স্টপ শেয়ার, এটা মুছে দেই না, এটা তো আমাদের হয়ে গেছে। আমি ধর লিখলাম এখানে এটার নাম কি, Magnesium oxide. oxide, not magnesium oxygen, ঠিক আছে, it is magnesium oxide. Why? Because oxygen is a non metal and non metal ion গুলোর নেম চেঞ্জ হয়ে আইডি হয়। এটা কি আয়নিক কম্পাউন্ড নাকি কোভ্যালেন্ট? Ionic. আয়নিক কেন? Because of a non-metal and metal. Exactly, very good job. Magnesium is a metal and oxygen is a non-metal, so definitely it is ionic. Now আমি লিখি এটা কি জিনিস, ডিফিকাল্ট না বলা, চিনো এটা? চিনো এটা? জি স্যার।
Can you tell me what is the name of this? Cesium at Astenium or something like that. CH is cesium, right? Acha, very good job. এটা আমি বলে দিলাম, if you have the periodic table then open. CS is for cesium as he said and AT is in group 7. এখন আমার এটা নাম বলা দাও। Astenium or Astatium, something like that. অনেক আগে পড়ছিলাম। Look at your periodic Astatine. Astatine. Astatide দেখো cesium will be cesium, আমি কোথা থেকে লিখব? Definitely periodic table থেকে লিখব। Cesium astatide। স্যার cesium group 2 তে না? Cesium না group 1 এ? Cesium তাহলে ঠিক আছে। Cesium group 1 নো প্রবলেম, এটা তোমার মনে রাখার দরকার নাই, তুমি periodic table দেখবা and over time you can easily remember, হ্যাঁ মেমোরাইজ করা দরকার নাই এগুলো কিছুই, over time you can remember cesium is in group 1। আচ্ছা দেখো তুমি say for example একটা কমপ্লিকেটেড ইংলিশ ওয়ার্ড যেটার তুমি স্পেলিং রুল জানো না, ওটা লেখা তোমার জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট। বাট দেখো তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড জানো, সোডিয়াম ক্লোরাইড জানো, সিজিয়াম অ্যাস্টাটাইড, এই কম্পাউন্ড তুমি জীবনেও দেখো নাই কিন্তু এটার নাম তুমি বলে দিতেছো। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ, দ্যাট ইজ অ্যাডভান্টেজ ইন কেমিস্ট্রি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রুলস ইউ ক্যান ইজিলি রাইট সিজিয়াম অ্যাস্টাটাইড। এন্ড ইফ আই সে এটা যদি আমি মুছে ফেলি still তুমি এটা লিখতে পারবা কিভাবে? You know cesium has one electron in the outer shell, one electron in its outer shell. Why? Because it is in group 1. All group 1 element they have one electron in their outer shell. And astatine is in group 7, so it's in the outer shell it will have 7 electrons. এটা কি বোঝা যায়? আমার এই কথাটা বোঝা যায়? Yes, sir. All group 1 has one electron in its outer shell. All group 2, মানে group number will tell you the number of electrons present in the outer shell. So group 1 has one electron, group 2 2, group 3 3 electrons in the outer shell, group 4 4 electrons in the outer shell, group 5 5 electrons in the outer shell, group 6 6 electrons in the outer shell, group 7 like astatine 7 electrons in the outer shell, group 8 or group 0 8 electrons in the outer shell. So when you will know cesium has one electron in the outer shell and astatine has 7 electrons in the outer shell, then you can write the formula easily. How? This cesium will donate one electron to astatine to fulfill the outer shell, just like sodium chloride. বুঝা যায়? Yes, sir. Yes, sir. So cesium will be Cs plus and astatine will be At minus. Cesium is in group 1, so it donated one electron since it's a metal. So cesium 1 plus and astatine 1 minus, because it is accepting one electron, just like sodium and chloride. As you say for sodium and chloride, sodium chloride. Sodium has one electron and chloride has 7 electrons. Sodium is donating one electron to sodium. So sodium is 1 plus, chloride is 1 plus. The cesium astatine is same. What's that? Yes, sir. হ্যাঁ স্যার বুঝা যায়। ওকে, তাহলে দেখো তুমি সোডিয়াম ক্লোরাইড জানো কিন্তু সিজিয়াম অ্যাস্টাটাইডের স্পেলিং রুল তুমি জানতা না, কিন্তু তুমি বের করতে পারতেছো। হাউ? Group 1 has 1 electron in its outer shell, group 7 has 7 electrons in its outer shell. So cesium astatine will form Cs plus and At minus. So since it has 1 plus charge and it has 1 minus charge, the formula of cesium astatine will be CsAt, just like formula of sodium chloride is NaCl. Because whenever something forms compound, the plus and minus charge should cancel each other. There should be equal number of positively charged cation, charge on positive ion and charge on negative ion, so that the overall charge is 0. Overall charge is 0. ঠিক আছে এইটুকু? Yes, sir. তো আমরা এতক্ষণ যেটা বললাম, এখন আমি যদি এখন তোমাদেরকে বলি সেই আমাকে একটু
লিথিয়াম অক্সাইডের ফর্মুলা বলে দাও পারবা কোভ্যালেন্ট নাকি আয়নিক লিথিয়াম অক্সাইড স্যার লিথিয়াম অক্সাইড এটা তো স্যার লিথিয়াম, হ্যাঁ স্যার এটা আয়নিক আয়নিক বন্ডিং আর কি। LiO2. আয়নিক রাইট জি স্যার। কি বললাম স্যার Li2O হবে Li2O why স্যার, কারণ অক্সিজেনের 2+ আর লিথিয়ামের 1+, সো এটা যদি কত 2+টা নিচে যাবে স্যার অক্সিজেন কত 2 না স্যার, অক্সিজেনের চার্জ কত 2-। -2. ভেরি গুড তোমরা যেটা বলতে চাইতেছো atomic number of lithium is 3 I am taking ও time আচ্ছা। E1 oxygen 8 so it is 2 6 right so Yes, sir. if 2 lithium atom to donate electron to oxygen so that oxygen and lithium both can fulfill their outer shell right or wrong Yes, sir. since lithium donated 1 electron what is the charge of lithium 1 plus 1+. oxygen accepted how many electrons 1 2. 2 দুইটা লিথিয়াম Okay. থেকে দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে 6 ছিল এখন 8 হইছে রাইট তাহলে Yes, since sir. oxygen accepted extra 2 electrons its charge will be extra 2 minus 2 minus. right and this lithium is lithium 1 plus তার মানে কয়টা লিথিয়াম 1 plus আছে দুইটা। সাবস্ক্রিপ্টেড 2 কয়টা লিথিয়াম দুইটাই দেখো সাবস্ক্রিপ্টেড 2 আর কয়টা অক্সিজেন একটা তাহলে Li2O is the formula of lithium oxide you understand Yes, sir. everyone friend do you understand this Yes. Yes, sir. Sadika Hawk Yes, sir. আজকে কি আমার ক্যামেরা অন করতেছ না তাই না বলতেছি না দেখা ইয়ে মানে আর কি, হ্যাঁ হ্যাঁ একটু ক্যামেরাটা আমরা অন করেন তাহলে আপনাদেরকে একটু দেখতে পারি যদি দেখতে পারি তাহলে আমার একটু ক্লাস নিতে ভালো লাগে আদারওয়াইজ মনে হয় যে কার সাথে কথা বলতেছি গোস্টের সাথে কথা বলতেছি সাদিকা Yes, sir. I'm not at home. So I can't. ইনশাআল্লাহ আমি বাড়িতে ঘুরে আসি আমি নিজেই আমি ফোন করব একটু ক্যামেরা অন করলে আমি একটু কথা বলতাম Sadika, turn on your camera. Sir, I'm in a dark. I'm not at home, so I can't open it right now. There are lots of people in the room. Well, no, lots of people in the room. How will do the class? How will concentrate? Sir, I can concentrate. You cannot I'm concentrate. wearing headphones. No. তুমি অন্য জায়গায় চলে যাও অন্য রুমে চলে যাও অন্য আরেকটা রুম বাইর করো যেটাতে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না আদারওয়াইজ সবাইকে রুম থেকে বাইর করে দাও যে আমি ক্লাস করতেছি আর আমার রুমে কেউ আসা যাবে না স্যার বাসা অনেক মানুষ আমি যে রুমে যাই রুমে মানুষ হ্যাঁ তো তুমি একটা রুম নাও যেটাতে তুমি বলো যে এই রুমে আমি ক্লাস করতেছি কেউ এখানে ঢুকবে না এটা মেইনটেইন না করলে হবে না তো তুমি ওই যে আগের জায়গায় চলে যাইতেছো change your reality otherwise your problem will not solve Sadika Yes, sir. তুমি এতদিন যেভাবে করে পড়ালেখা করে আসছো যেভাবে করে চিন্তা করে আসছো ওইটা থেকে বের হয়ে আসো নাহলে হবে না আচ্ছা তো যেটা বলতেছিলাম লিথিয়াম অক্সাইড আফরিন ইজ ইট ক্লিয়ার আচ্ছা সো এইভাবে আমি চাই ফার্স্টে আমরা ওয়ার্ক আউট করি তো আমরা দেখো এই যে আমরা কিন্তু ভোক্যাব শিখতেছি এখন
আমি ফার্স্ট দিন বলছিলাম যে কেমিস্ট্রি ইজ আ ল্যাঙ্গুয়েজ। আমি একটা ওই ফার্স্ট দিনের লেকচারটাও আমি আপলোড করে দিছি, দেখবা তোমাদের গুগল ক্লাসরুমে, কেউ যদি মিস করে থাকো এটা দেখবা। হ্যাঁ, ওইটা দেখবা, ওইটাতে আমি বলছি, মানে দেখাইছি বা বলছি যে হাউ কেমিস্ট্রি ইজ আ ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজটা তুমি যদি পারো খুব ভালো, ইউ উইল বি ভেরি কনফিডেন্ট ইন কেমিস্ট্রি। আদারওয়াইজ তোমার কনফিডেন্স লেভেল ভালো থাকবে না। তোমাকে কেমিক্যাল রিঅ্যাকশন লিখতে দিলাম, তুমি চিন্তা করতেছো লিথিয়াম অক্সাইডটা যেন কি ছিল, এটা কি LiO নাকি Li2O, দেন উইল বি ইন বিগ ট্রাবল। বাট তুমি যদি কনফিডেন্ট হও যে লিথিয়াম অক্সাইড তো আমি জানি কি, ইটস লাইক দ্যাট, আমি জানি স্যার এগুলো কি, সো দেন ইউ ক্যান রাইট দ্য কেমিক্যাল সেন্টেন্স, হুইচ ইজ বেসিক্যালি আমরা যখন তোমাকে রিঅ্যাকশন লিখতে বলবো, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, সো মাইন্ড ইট। আচ্ছা, এখন আমি তোমাকে বলি সে একটা কমপ্লিকেটেড দিই, হ্যাঁ কমপ্লিকেটেড একটা দিই, দেখি পারো নাকি। ম্যাগনেসিয়াম নাইট্রাইড, what will be the formula? Work out and then tell me, or you can write in chat room. Magnesium nitride. You have 3 minutes to work out. 3 minutes.